জটটা খোলার চেষ্টা। বিকাশবাবুদের সমস্যা, জট খুলে যাচ্ছে, ফলে এখন আমি কারোর নাম করছি না, কিন্তু এই মামলায় বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেয়া, জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে, যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হয়ে গোটা প্যানেল আটকে দিচ্ছি, কাউকে চাকরি পেতে দেবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন। আমি কারোর নাম বললাম না, কিন্তু এখন যাদের দেখবেন যে সমাধানের বিরোধিতা করছে, ধরে নেবেন যে তাদের দিকে তাকিয়েও এই প্রশ্নগুলো করা যায়। মুখ্যমন্ত্রীর তরফ থেকে অমুক দিন ধরে নোটিফিকেশন, অমুক এরকম কোনো নির্দেশের বিষয় নেই। মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান। এবার জটটা যে কোথায় 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 আটকে আছে, এত রকম জট, সেগুলো যারা কাজ করছেন এই ফিল্ডে তারাই বুঝতে পারেন। ফলে সেটা এখানকার বৈঠকে একটা আলোচনা হয়েছে। নতুন করে আর যদি কোনো আইনি জটিলতা না আসে, সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে প্রস্তুতির যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে শেষ করা যায়, তারা সেটা অনুরোধ করেছেন। আমি সেটা সমর্থন করেছি, তাদের কণ্ঠটাই প্রতিধ্বনিত করেছি, এবং মাননীয় শিক্ষামন্ত্রী, তার পক্ষে তো ওইভাবে একটা দিনক্ষণ বলা সম্ভব নয়, কিন্তু যত দ্রুত সম্ভব আনুষঙ্গিক পদক্ষেপগুলো হয় তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন। শুভেন্দু অধিকারী একটা হিসাব দিয়েছেন, বলছেন মুখ্যমন্ত্রী আমাকেই বলছেন। শুভেন্দু অধিকারী যে হিসেব দিয়েছেন, শুভেন্দু অধিকারী কি জ্ঞান পাপী নাকা ষষ্ঠী? যখন এই কথাগুলো যদি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, প্রথম কথা শুভেন্দু মিথ্যা কথা বলছে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলে থাকেন, তখন তো ও মমতাদির পায়ের তলায় লুটিয়ে পড়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায় জননেত্রী, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আরো দাও আরো দাও আরো দফতর। সেদিন প্রতিবাদ করেনি কেন? সেদিনকে সাংবাদিকদের বলেনি কেন? যদি ওর কোনো কথা খারাপ লেগে থাকে মুখ্যমন্ত্রীর, সেদিনকে ও কেন প্রতিবাদ করেনি? কেন প্রতিবাদ করেনি? আজকে যখন বলছে এতদিন বাদে, তার মানে ডাহা মিথ্যা কথা বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার জন্য বলছে। তখন তো তুমি মন্ত্রিত্বর ক্ষীর খেয়েছো, তখন তো তুমি একাধিক মন্ত্রিত্ব নিয়ে বসেছিলে। তোমার বাবা তৃণমূলের এমপি ছিল, তোমার ভাই তৃণমূলের এমপি, তোমার আর এক ভাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তো তাহলে যখনকার কথা তুমি বলছো মমতাদি নাকি তাকে বলেছিল, তাহলে প্রতিবাদ করে বেরিয়ে আসেনি কেন? প্রতিবাদ করে সেদিন বেরিয়ে আসেনি কেন? আজকে কেন এইসব কথা বলছে? তার মানে ও মিথ্যা কথা বলছে, আর নইলে ও ক্ষমতা লোভী সুবিধাবাদী। সেদিনকে ওর মনে হয়নি যে এটা প্রতিবাদ করা উচিত, কারণ ও ক্ষমতার মোহে ছিল, ক্ষমতা চাই, আরো খাবো আরো খাবো আরো খাবো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা কথা বলছে এখন।